নমস্কার, সকলকে জানাই প্রথমে শুভ শারদিয়া। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে, আমি নিজেকে মনে করি আমি এই বিষয় নিয়ে কথা বলার জন্য খুবই অযোগ্য একজন ব্যক্তি, কারণ এটি অনেক উচ্চ বিষয়, উচ্চ ভাবনার বিষয়। তবে যেটুকু আমার মনে আমি উপলব্ধি করেছি, যেটুকু আমার নিজস্ব ভাবনা, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রেম কি? প্রেম একটা জিনিস সবাই মনে রাখবেন, প্রেম কিন্তু কোনো জাগতিক বস্তুর প্রতি আমাদের হয় না, কখনোই হয় না। জাগতিক বস্তু অর্থে কোনো জিনিস হতে পারে বা কোনো মানুষ হতে পারে, কারণ প্রেম এমন একটা অনুভূতি যেটা এই মনুষ্য শরীরের চামড়া, হাড়, চামড়া, মাংস, মজ্জা বা কোনো জিনিস, এগুলোর সাথে কিন্তু প্রেম হওয়াটা সম্ভব নয়। কারণ প্রেম এমন একটা অনুভূতি যেটা একমাত্র ভগবানের ক্ষেত্রেই হয়, যেটা চিন্ময়, যার কোনো স্থূল অস্তিত্ব নেই। চিন্ময়ের সাথে একমাত্র প্রেম হওয়া সম্ভব। এবার অনেক প্রেমিক প্রেমিকারা আমার প্রতি হয়তো তেড়ে আসবেন, কিন্তু আমি আমার কথাটা এখনো পুরোপুরি শেষ হয়নি। যেটা বলার সেটা হচ্ছে যে, যদি মানুষের জন্য আমাদের মনে প্রেমের উদয় হয়, তাহলে সেই মানুষটা আমাদের জন্য ভগবান হয়ে ওঠে। তার মানেটা কি? আমাদের প্রেম কিন্তু সদা সর্বদা সেই পরম পুরুষোত্তম ভগবানের উদ্দেশ্যেই নিবেদিত। আমরা যখন কোনো মানুষের প্রতি সেই প্রেম ভাবটাকে অনুভব করি, তখন কিন্তু সেই মানুষ দোষ গুণ যাই যুক্ত হোক না কেন, আমাদের কাছে ভগবানের তুল্য হয়ে ওঠে, এবং সেই জন্যই কিন্তু আমরা তাকে এতটা তার কেয়ার করি বা তাকে সেই ভালোবাসাটা দিতে পারি। প্রেম এত একটা উচ্চ বস্তু যে প্রেমকে যদি আপনি আপনার শরীরের স্তরে নিয়ে যান, তাহলে প্রেমের অস্তিত্ব 15 মিনিটের বেশি নয়। কিন্তু প্রেম যদি আত্মার স্তরে থাকে, তাহলে কিন্তু সেটা লাইফ লং, তার ভ্যালিডিটি। সেই জন্য আমাদের এখানে বিয়েতে 7 পাক ঘোরা, 7 জন্মের একটা প্রতিশ্রুতি উভয় উভয়কে দেওয়া, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের বিয়েতে কেন হয়? প্রেমটাকে আত্মার স্তরে নিয়ে যাওয়ার জন্য। আজকের দিনে যে এই লাভ ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ, এইসব যে নানান টার্ম এসছে, এগুলো হচ্ছে ওয়েস্টার্ন টার্ম। অ্যাকচুয়ালি বিবাহ বিবাহ বিবাহের আর কোনো আলাদা ব্যাখ্যা হয় না। দুই পরিবার যদি জীবনের সাথে একজনের সাথে আরেকজনকে মিলিয়ে দেয়, সেক্ষেত্রে কি প্রেম হতে পারে না? নাকি ওই বাবা মা মানছে না, পালিয়ে গিয়ে বিয়ে করলাম, বা বাবা মার অবতে বিয়ে করলাম, সেটাই প্রেম বিবাহ? ওরকম কোনো ব্যাপার নয়। প্রেম যে কোনো ক্ষেত্রে হতে পারে। আমার কারোর সাথে রাস্তাঘাটে কাউকে দেখে সেখান থেকে হতে পারে, কারোর সাথে মিশতে মিশতে আমার প্রেম ভাব মনে জাগতে পারে, যে সেটা কোনো অফিসে জাগতে পারে, সেটা কোনো ঘরের মধ্যে থেকেও জাগতে পারে, সেটা কোথাও ঘুরতে গিয়ে জাগতে পারে। কিন্তু ওই এখন একটা ব্যাপার হয়েছে যে, বাড়ি থেকে মানেনি, অনেক স্ট্রাগল করে বিয়ে করেছি নিজেদের পছন্দ মতো, ওটা লাভ ম্যারেজ। আর বাড়ির থেকে যেটা দেওয়া হয়েছে অ্যারেঞ্জ ম্যারেজ। কেন? সেক্ষেত্রে প্রেমকে একদমই থাকে না। প্রেম কখন কি পরিস্থিতিতে কোথায় উদিত হবে, সেই বিষয়ে কিন্তু আমরা কেউ কিছুই বলতে পারি না। আর প্রেমের সবচেয়ে বড় গুণ কি জানেন? প্রেম প্রাণকে প্রতিষ্ঠা করতে পারে। এই যে আমরা মন্দিরে যে মূর্তি দেখি, এবং সেই মূর্তিতে যে লক্ষ লক্ষ ভক্তগণ গিয়ে মাথা নোয়াচ্ছে, কেন নোয়াচ্ছে? কারণ তাদের বিশ্বাস সেই মূর্তিতে স্বয়ং দেবতা আছে। এই বিশ্বাস থেকেই জন্ম নেয় প্রেম, এবং সেই প্রেমই ওই মূর্তির মধ্যে আসলে প্রাণ প্রতিষ্ঠা করে। মন্ত্রের দ্বারা তো যে প্রাণ প্রতিষ্ঠা করা হয়, সেটা তো কর্মকাণ্ডের মধ্যে পড়ে। কর্মকাণ্ডের দ্বারা ভগবানের প্রাণ প্রতিষ্ঠা করার পর সেই প্রাণটাকে ধরে রাখে কিন্তু এই ভক্তগণের প্রেম, তাহলে কিন্তু সেই প্রাণ ওখান থেকে আবার বিদায় নিয়ে নেবে। এবং বাড়িতে আমরা, আমাদের প্রত্যেকেই বাড়িতে ছোট ঠাকুর ঘর আছে, সেখানে আমরা ভগবানের পুজো করি। সেই যে আমরা পুজো আর্চাটা করি, সেই পুজো আর্চাটাও কিন্তু কেন করি? আমরা জানি তার মধ্যে তিনি আছেন, ফটোটার মধ্যে তিনি আছেন, মূর্তিটার মধ্যে তিনি আছেন। তার মানে আমরা আমাদের প্রেম দ্বারা সেটাতেই কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করেছি, এবং আমাদের প্রেমের বাঁধনে বাধা পড়ে ভগবান কিন্তু সেই ফটো বা মূর্তিতে এসে সাক্ষাৎ অবস্থান করছে। যখন ভগবান এই সাক্ষাৎ অবস্থান করে, তখনই কিন্তু আমাদের মনে সেই বিশ্বাসের জন্ম নেয়। প্রেম কিন্তু আমাদের মনে দৃঢ় বিশ্বাসের জন্ম দেয়। ওই যে অনেকে একটা কথা খুব আজকালকার দিনে চলে, প্রেমে ধোঁকা খেয়েছে। কেন ধোঁকাটা শুধু প্রেমেই কেন হয়? কারণ সে প্রেম যেহেতু তার মনে ছিল, সে প্রেম থেকে তার মনে জন্মেছিল দৃঢ় বিশ্বাস, কিন্তু সে প্রেমটা হয়তো অপাত্রে নিবেদিত হয়ে গেছে বলে তার বিশ্বাস ভঙ্গ হয়েছে, এবং যেটাকে আজকের দিনে ধোঁকা খেয়েছে এই ধরনের টার্ম ইউজ করা হয়। কিন্তু যদি প্রকৃত প্রেম কাউকে নিবেদন করার হয়, আমি বলবো শ্রী ভগবানের চরণে নিবেদন করুন। তিনি প্রতি মুহূর্তে কিন্তু তিনি আমাদের সঙ্গী সাথী। আমরা আমাদের জীবনকে 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর চিনি, কিন্তু তিনি 400, 500, লাখ লাখ জন্ম ধরে কিন্তু তিনি আমাদের সবকিছু জানেন, তিনি আমাদের লালন পালন করছেন।
তিনি আমাদের সবকিছুকে খেয়াল রাখছেন, এবং আমরা তাকে স্মরণ করি বা না করি, তিনি আমাদের পাশে সদা সর্বদা বিদ্যমান আছে। তাই প্রকৃত প্রেম যদি সেই পরম ব্রহ্ম পূর্ণ সত্তার সাথে করা যায়, তাহলে দেখবেন আপনার জীবনে এই ধোঁকা বা এই জাগতিক যে সমস্ত অভাব অশান্তি গুলো এসে উদয় হয় জাগতিক প্রেমের ক্ষেত্রে, সেগুলো হবে না। হ্যাঁ, তা বলে কি আপনার সাথে তার সম্পর্ক আছে, তাকে ভালোবাসবেন, আপনি আপনার স্ত্রীকে ভালোবাসবেন না, বা স্ত্রী স্বামীকে ভালোবাসবেন না? অবশ্যই বাসবেন, তাদের প্রতি যথাযোগ্য স্নেহ ভালোবাসা মর্যাদা দেবেন, কিন্তু সেই গভীর সেই ডিপ ব্যাপারটা যেটাকে ভাষায় প্রকাশ করা যায় না, যেটা এক প্রকার অব্যক্ত একটা অনুভূতি, সেটা সবসময় পরম পুরুষোত্তম শ্রী ভগবানের চরণেই নিবেদন করে রাখবেন। দেখবেন আপনার একটা চালই বদলে গেছে। এক কথায় বলতে গেলে, খুব সোজা ভাষায় বলতে গেলে, আপনার চালটাই বদলে যাবে। আপনার জীবনের চাল, আপনার চাল বদলে যাওয়া মানে আপনার ড্রেস বদলে যাবে, সেটা আপনার জীবন বাঁচার চালটা বদলে যাবে, আপনার জীবনের মূল্যবোধ গুলো বদলে যাবে, আপনার বিশ্বাস বলে যে বস্তুটা বিশ্বাস রাখতে পারি না, সেই বিশ্বাসটা আপনি রাখতে পারবেন। আপনার একটা আস্থা, আপনি গ্যারান্টি রাখতে পারবেন এই ক্ষেত্রে, যদি আপনার সেই ডিপ অনুভূতিটা শ্রী ভগবানের চরণে নিবেদিত হয়। একবার বৃন্দাবনে একজন গোপী একটি পাষাণে শ্রী ভগবানকে চিন্তা করে পুজো করছিল। তখন তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল নিরাকার ব্রহ্মের উপাসনা করা এক সাধু। তখন গোপীকে বললেন, কি এক পাথর পুজো করছো তুমি? তখন গোপী তাকে উত্তর দিলেন, পাথর বলো না একে, আমি আমার প্রাণ সঁপেছি, নিষ্প্রাণ বলো না একে। তার মানেটা কি? এই প্রাণ সম্পূর্ণরূপে সারেন্ডার করলেই, সম্পূর্ণরূপে নিজেকে শ্রী ভগবানে সমর্পণ করলে যে প্রেম আপনার হৃদয়ে উদিত হবে, সেই দিব্য প্রেমই হচ্ছে প্রকৃত প্রেম, এবং সেই প্রেমই কিন্তু আপনাকে প্রকৃত শান্তি এনে দেবে, যেটা জাগতিক কোনো সম্পর্ক আপনাকে কখনোই এনে দিতে পারবে না। কারণ আমি এর আগেও বলেছি, সবকিছুই কিন্তু সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম হলেও স্বার্থ দ্বারাই নির্মিত। এটা ফ্যাক্ট, এটা মেনে নিতে হবে। এবং এই জগৎ, এই সম্পর্ক সবকিছুই অনিত্য ও নশ্বর। সেই জন্য ভগবান তো বলেইছেন, দুঃখালয়ম অশাশ্বত। এই জগৎ দুঃখের আলয় এবং অশাশ্বত মানে নশ্বর, সত্যি না। আজ বাদে কাল এর রূপ পরিবর্তন হবে, না হলে বিলোপ বা বিনাশ হবে, কিছুই থাকবে না। এটা আগে ছিল, তাই এটা থাকবে, যেটা আদি অনন্ত কাল ধরে যেটাই একমাত্র রয়েছে, সেই পরম পুরুষোত্তম ভগবান, তার চরণে নিজের সমস্ত ভাবনা, চিন্তা, অনুভূতি সকলকে নিবেদন করুন। দেখবেন জীবন অত্যন্ত সুন্দর হয়ে গেছে। এবং সেই প্রাণ, যে প্রাণ আমাদেরকে, যে প্রাণটাকে আমরা বলি প্রেম, এক কথায় মানে আমরা বলি না যে যে প্রেম 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 যাকে করেছি, যাকে ভালোবেসেছি, তার প্রতি আমার প্রাণ নিবেদিত, সেই প্রাণটাকে শ্রী ভগবানে নিবেদিত করুন। দেখবেন তিনি স্বয়ং সজীব প্রাণবন্ত হয়ে আপনার সামনে এসে একদিন উপস্থিত হবেন, এবং আপনাকে সঠিক দিব্য প্রেম এবং দিব্য কৃপা করুণা প্রদান করে আপনার জীবনকে সমৃদ্ধ করে দেবে। এই ছিল আজকের আলোচনা। পুজো সকলের খুব ভালো কাটুক, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।